উজির সাহেব, বেগম সাহেবা আমার কাছে হরিণের মাংস খেতে চেয়েছে, তাই আমি মনে মনে সংকল্প করেছি আগামীকাল আমি হরিণ শিকারে যাব। এতে আপনার কি অভিমত? বেশ, যাহাবনা যখন সম্মত আছেন তাহলে আর আমার অমতের কোনো কারণ নেই। চলুন যাবনা, তাহলে অন্দরমহলে গিয়ে আপনাকে শিকারের বেশে সাজিয়ে দিই। চলুন। তাই চলুন রমেশ সাহেব। এভাবে চলতে থাকলে আমাদের ছেলে মেয়ে বউ পোলাপান খেয়ে মারা যাবে। ঠিকই বলেছিস ভাই, তুই যে করেই হোক আজ আমাদের ডাকাতি করতেই হবে। ঠিক বলেছিস ভাই, ডাকাতি যে আমাদের করতেই হবে। তবে ভাই জাহিদ, আমার কাছে একটি খবর আছে। এই রাস্তা দিয়ে আজ 5টা পর হরিণ শিকারে যাবে। আমরা ওই বনের মাঝে লুকিয়ে থাকি, ডাকাতি যে আমাদের করতেই হবে। এই ডাকাতি তো আমাদের করতেই হবে। এই ডাকাতিটা যদি আমরা করতে পারি, আমাদের সারা জীবন আর কোনো ডাকাতি করতে হবে না। আমাদের ছেলে মেয়ে বউ পোলাপান আমরা সারা জীবন পায়ের উপরে পাও তুলে আরামে এসে দিন কাটাবো। চল ভাই, আমরা লুকিয়ে থাকি। ঠিক আছে ভাই, চল আমরা লুকিয়ে থাকি। ঠিক আছে। তো দেখা যাচ্ছে একটি হরিণ, ওই হরিণটিকে আমার শিকার করতে হবে, তা না হলে যে আমি আর শিকার করতে পারবো না। আপনি এখন কি করব? আমার তালু যে অনেক দূরে, আমি রয়েছি এই গভীর বনে। আমি যে অস্ত্র ঠিক করে যে আমাদের প্রাণ রক্ষা করি। এই কি আছিস? আমাকে রক্ষা করো। আমাকে এই বনমাঝের ডাকাতে আক্রমণ করেছে। বনরাজ আমরা ঢাকা। তোদের কি প্রাণে কোনো দয়া মায়া নেই? তোদের এত সাহস কোথা হতে পেলি? তাহলে আয় বনরাজ, তোর মাথাটা মাটিয়ে মুড়িয়ে দিয়ে আয় দেখি আর বাহুতে কত দূর। ঠিক আছে বনরাজ, উড়িষ্যা নেই, বাহুতে কত দূর। ঠিক আছে তুমি ভাই, এই বিপদের মাঝে তুমি আমায় এই বনমাঝে উদ্ধার করেছ। আমি বনরাজ আছি। কেউ যদি এই জঙ্গল মেরে বিপদে পড়ে যায়, আমি তো ঠিক থাকতে পারছি না। আমি তাকে উদ্ধার করিয়ে তুই বল কোন আপনি আসিস।
তোমার স্থান এই পায়ে নয় ভাই, তোমার স্থান রয়েছে আমার এই বুকে। ভাই বনরাজ, তুমি আমার বিপদের সময় যে উপকার করলে, তাই আমি মনে মনে স্থান করেছি আমি তোমাকে কিছু পুরস্কৃত করব। তুমি কি আমার পুরস্কার গ্রহণ করবে? আরে আরে বনরাজ, আমি এই বনবাসে থাকি, আমি কাহার উপকার করি, আমি আমার বিনিময় আমি কোনো উপকার নেই। না ভাই বনরাজ, আমি তোমায় এই উপহার না দিলে আমি যে মনে কোনো শান্তি পাবো না। ভাই বনরাজ, ওই বৃক্ষ নিচে দেখতে পাচ্ছ আমার একটি উড়োজাহাজ ঘোড়া রয়েছে, আমি ওই ঘোড়াটা তোমাকে দিলাম। আর এই বনমাঝে আমার দেবার মতো কিছু নেই, রয়েছে একটি ক্ষুদ্র জামা। এই চোরের জামাটি আমি তোমায় দান করলাম। তুমি আমার এই সামান্য উপহার গ্রহণ করে তুমি আমাকে কৃতজ্ঞ করো। আমি বনরাজ আছি, আমি কতদিন ওই জঙ্গল মে থাকি, আমার তো কোনো ঘর বাড়ি নেই। আমি তোহার এই উড়িয়া বাজ গুড়া আর চুরির জামা দিয়ে আমি কি করবো রে রাজা? হ্যাঁ ভাই বনরাজ, তুমি ঠিকই বলেছ, কিন্তু জীবনের প্রয়োজনে কখনো না কখনো তোমার এই উপহার প্রয়োজনে আসতেও পারে। ঠিক আছে রাজা, তাহলে তোর উপকার আমি চিরদিন মাথায় করে রাখবো। চল রে রাজা, তোকে আমি এই ডাকাতের হাত থেকে বাঁচিয়েছি। আমার কোন বিপদে তুই পড়ে যাস, আমি তোকে আউটিয়ে দিয়েছি তোর রাস্তা। তাই চলো বনরাজ। এই চলো।